আসসালামাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি এই কয়েকদিন আপনাদের মাঝে আসতে পারিনি, কারণ আমার ছেলে অসুস্থ ছিল, এই জন্য আসতে পারিনি। আজকে আমি এখনো গ্যাস কিনতে পারিনি। এই যে এখানে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এই যে হচ্ছে পুঁই শাক সিদ্ধ করে রাখছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখলে ভালো হয় রান্না করতে। যেহেতু আমি রাইস কুকারে রান্নার, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এই দিয়ে রান্না করব আমি। আর এই যে মশলা বেটে রাখছি, এই মিশিয়ে রান্না করবো। তাহলে আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি ঘরোয়াভাবে, সাধারণভাবে, যাতে ছটপট করে রান্না করে খাওয়া যায় সেইভাবে। যে পেঁয়াজটা হালকা ভাজা দিচ্ছি, এখন দিয়ে দেব আমি মশলা। দিয়ে দিয়েছি রসুন আর জিরা বাটা, হলুদ, লবণ, শুকনা মরিচ। যেহেতু শাক, পুঁই শাক, একটু ঝালটা বেশি দিতে হয়। শাকের ঝোল, শাক ভাজি একটু টান টান, ঝাল না দিলে স্বাদ পাওয়া যায় না। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিব। দেওয়ার পরে মাছগুলো আমি কষায়ে রান্না করব। মাছগুলো ভাজি করব না। মাছগুলো যেহেতু ভাজি করব না, সেই জন্য আমি মাছগুলো 3-4 কাঁচা দিয়েছি, যাতে ভিতরে সব কিছু ঢুকে যায়। এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি, এখন উঠলে এর ভিতরে মাছটা সুন্দর করে সাজিয়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। আজকে একটু মশলাটা, একটু পেঁয়াজ মরিচ একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ যেহেতু পুঁই শাক, সেহেতু একটু ঝাল মশলা হইলে বেশি ভালো হবে, কিন্তু শুকনা শুকনা করব। এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন মাছগুলো এখন আমি উল্টিয়ে দেব। এই দেখেন, যারা এখনও রাইস কুকারে রাঁধতে পারেন না, তারা অবশ্যই দেখে দেখে শিখে ফেলবেন, এবং অনেক সময় মানুষের উপকার হয়, যেরকম আমার উপকার হচ্ছে। আমি এখন গ্যাসটা আনতে পারতেছি না, জাস্ট তার জন্য অনেক উপকার হচ্ছে। যে এখন আর একটু ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে এর পরে পুঁই শাকগুলো দিয়ে দেব। এই দেখেন আমার গেছে, এখন আমি এই যে শাকগুলো দিয়ে দেবো। এই যে পুঁই শাক সিদ্ধ করলে কিন্তু অল্প হয়ে যায়। এই যে এভাবে একটু করে দিয়ে দিব, তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো, কারণ আমার সিদ্ধ করা, এর জন্য আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দেবো।